নমস্কার। আমার ইউটিউবে যত মানুষ আছেন আমার সাথে তাদেরকে কৌশিকী অমাবস্যার আগাম শুভেচ্ছা দিয়েছি। কৌশিকী অমাবস্যা শেষ হয়েছে, মা নতুনভাবে রাজবেশ রয়েছে, মায়ের নতুনভাবে সিঙ্গার হয়েছে, মা বগলা, মা তারা মা। আমি আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, আমি সবার কথা বলবো না, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখেন, তাদের সবার জন্য কৌশিকী অমাবস্যা মায়ের কাছে বলেছি যে মা তাদের একটা করে মনোবাসনা পূর্ণ করো। মায়ের তো কোটি কোটি ভক্ত, তো সবার মনোবাসনা তো পূর্ণ করা সম্ভব নয়। তো আমি বলেছি, কেননা কৌশিকী অমাবস্যা মায়ের আবির্ভাব তিথি, তো এটার সঙ্গে বামদেবের একটা গল্প জড়িয়ে আছে, অনেক বড় ভিডিও, পরে বলবো। তন্ত্র নিয়ে আসবো, তন্ত্রও আসবো, কারণ আমার সাবজেক্টটাই হচ্ছে তন্ত্র। তো এখন যেহেতু কেতুর এপিসোড চলছে, তার মাঝখানে এই কৌশিকী অমাবস্যাটা পড়ে যাওয়ার দরুন আমি একটু ইরেগুলার হয়েছিলাম। তো খুব ভালোভাবেই অনুষ্ঠান হয়েছে। আমি তার একটা ঝলক 30 সেকেন্ডের মাকে একটা মালা পরানো আমি আগের ভিডিও আজকেই পোস্ট করেছি। তো এছাড়া আর কোনো তন্ত্রের কোনো জিনিসপত্র হোম টোম করা এগুলো দেখায়নি, কেননা কোনো ডাক্তার অপারেশন যেমন কাউকে দেখায় না, আমি অন্তত দেখাতে বিশ্বাস করি না। আমার কিছু আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে, সেগুলোর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কৌশিকী অমাবস্যা আমাদের যারা তারামার ভক্ত আছেন বা কোটি কোটি তারা ভক্ত, সেখানে তো কী হয় আপনি জানেন। তারাপীঠে আমি নতুন করে দেখাবো না, বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা মাকে দেখেছেন আমার অনুষ্ঠান, আমিও ফেসবুক লাইভ করেছি এবং ইউটিউবে আজকে একটা ছোট্ট দিয়েছি যে আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের পাশে এসেছি সমাজকে সচেতন করতে, ভণ্ড জ্যোতিষের থেকে বাঁচাতে, ফেক ভিডিও থেকে বাঁচাতে। রবি আর কেতু নিয়ে আলোচনা হয়েছিল, এবার চন্দ্রকেতু লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয়। চন্দ্রের আগে চরিত্রটা বলে নিই। কেতু মনে রাখবেন, কাঁচি, আইসোলেশন, ড্রাইনেস, ডিট্যাচমেন্ট, এগুলো হচ্ছে কেতু। তো চন্দ্র হচ্ছে খুব আনন্দকারক গ্রহ, তার আনন্দ, তার 27খানা বউ, ঠিক আছে। প্রিয় বউ হচ্ছে রোহিণী, যাদের রোহিণী নক্ষত্রে জন্মে তারা খুব জীবনে উন্নতি করে। রোহিণী মানে আরোহণ। চন্দ্র নিয়ে কিন্তু এখন বলছি না, চন্দ্রের ক্যারেক্টার। যত শাক সবজি ফলমূল হয় রাত্রিবেলায় হয়, দেখবেন ফুল ফোটে, চন্দ্রের জন্য। জোয়ার ভাটা চন্দ্রের জন্য। মানুষের চরিত্র ভালো চন্দ্রের জন্য। চরিত্রহীনতার কারণ চন্দ্রের জন্য, কারণ চন্দ্রেরও একটা দোষ আছে, তার জন্য তার চরিত্রে কালির দাগ লেগেছে। বৃহস্পতি ওয়াইফের সাথে তার একটা অবৈধ সম্পর্ক, যার সন্তান বুধ, পরে আসবো এপিসোডে। চন্দ্র আমাদের জন্মছকে 45% গেম মেকিং করে দেয়। চন্দ্র যদি উন্মাদ হয়, পাগল হয়ে যায় মানুষ। চন্দ্র আবার কারোর যদি শুক্রের সাথে যুক্ত থাকে, সেটাও চরিত্রের কারক গ্রহ। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। শুধু মহিলাদের ক্ষেত্রে চন্দ্র শুক্র হচ্ছে চরিত্রহীনতার কারক গ্রহ। কারো যদি চন্দ্র শুক্র এক ঘরে থাকে বা চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকে, শুক্র চন্দ্রের নক্ষত্রে থাকে, তার চরিত্র খারাপ হবেই। সে যতই গঙ্গা জলে ধুয়ে আসুক আর বলুক যে মানে যতই মাথায় ঝড়া করে কলা নিয়ে এসে, কাঁঠালি কলা নিয়ে এসে মাকে বলুক আমি কিছু জানি না, আমি এগুলো করি না, তাদের চরিত্র খারাপ হবেই হবেই। আমি 100টা চার্ট দেখে বলে দেবো যে চন্দ্র শুক্র হয়তো এখন সে ভালো আছে, একটা দিনে তার চরিত্র খারাপ হবে। সেটা সাংসারিক কারণ হতে পারে, মানসিক কারণ হতে পারে। এবার এই চন্দ্র শুক্র দিয়েই বিভিন্ন লোক, চন্দ্রকেতু দিয়ে বিভিন্ন লোক, এই চন্দ্র শুক্রের সঙ্গে যেটা আছে সেটার সঙ্গে চন্দ্রকেতুও ঠিক অনেকটাই তাই। কেতু চন্দ্র কিন্তু খুব গোপনে একটা প্রেম তৈরি করে। চন্দ্রকেতু খুব খারাপ একটা যোগ। কীরকম খারাপ যোগ? ডিপ্রেশন, মানসিক অশান্তি, পাগল, সাইকোফেবিয়া, ইনসোমিয়া, লাস্টে সুইসাইড। চন্দ্রকেতু কেন? কেতু আর চন্দ্রকে যদি আপনি আধ্যাত্মিক পথে নিয়ে যান, আপনি কোনো রিসার্চের মধ্যে নিয়ে যান, আপনি যদি খুব বড় একজন ধ্যানী হন বা যোগী হন, খুব ভালো এফেক্ট দেবে চন্দ্রকেতু। বিশেষ করে মীন আর ধনুতে চন্দ্রকেতু ভীষণ ভালো। আর অন্য ঘরগুলোতে আমি বলতে পারবো না, কিন্তু মীন আর ধনুতে যাদের আমি চন্দ্রকেতু দেখেছি, তারা কিন্তু খুব ঠাকুর ভক্ত এবং চন্দ্রকেতু পাওয়ারফুলভাবে তাকে আধ্যাত্মিক জগতে সাফল্য দেবে। ইনটিউশন পাওয়ার, সিক্স সেন্স, ওই ভরে পড়া বা এইসব জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর থাকে। চন্দ্রকেতু খুব মানসিক যন্ত্রণা ভোগ করে, মনের কথা বলতে পারে না, হয়ে গেল, বলতে পারেই না, কষ্ট পায়, মনে মনে খুব কষ্ট পায়। এর জন্য তার হাই প্রেশার, সুগার, থাইরয়েড এগুলো ভেতরে বাসা বেঁধে রয়েছে। বাসা বাঁধো মন্দিরে মা, তুমি আমার প্রাণে। তো এমন মানব জমিন রইল পতিত, অবাধ করলে ফলতো শোনা। কেউ তো আমরা দেখলাম না, এত জমিন জীবনটা এলো মানুষের, কি করলাম? শুধু নিজের আর আমার করেই গেলাম। কেতুকেও বুঝলাম না, সবাই রাহুর পেছনে দৌড়াচ্ছে। কেতুকে যে না বুঝতে পারবে জীবনে, আমার মা, ভাই, বোন, দাদারা, বয়োজ্যেষ্ঠরা, বাবা মারা, কেতুকে যদি আপনি কখনও বুঝতে না পারেন, আপনার জন্মছকে কেতু যদি ঠিকঠাক না থাকে,
কেতুকে না বুঝতে পারলে আপনার জীবনটা কিন্তু ওই অন্ধের মতো হয়ে যাবে, একবার এখানে যাবেন, একবার ওখানে যাবেন, একবার এখানে যাবেন, একবার ওখানে যাবেন, এই হবে। কেতুটাকে পাস্টটা আপনি বুঝতে পারলে তবে তো আপনি আপনার প্রেজেন্টটাকে ঠিক করবেন। পাস্ট হচ্ছে কেতু, প্রেজেন্ট হচ্ছে শনি দেবরা, মানে আমাদের সন্ন্যাসী গুরু শনি মহারাজ, আর ফিউচার হচ্ছে রাহু। চন্দ্রকেতু লগ্নে থাকলে কী হয়? ফার্স্ট হাউস। চন্দ্র খুব সুন্দর, সে সবসময় নিজেকে দেখবে যে আমি খুব সুন্দর, সারাদিন আয়নার সামনে বসে আছে, আয়না না থাকলে মোবাইল অফ করে একবার দেখে নেবে কেমন লাগছে, মিনিট 5 মিনিট 6 মিনিট পর পর। কেতু যে লগ্নে রয়েছে দিগ্ভ্রান্ত করছে, একবার ভাবছি এর সাথে সম্পর্ক রাখবো, একবার ভাবছি ওর সাথে সম্পর্ক রাখবো। লগ্নে চন্দ্রকেতু অনেক সময় ডিপ্রেসড করে, সাইকিয়াট্রিক করে। আর লগ্নে চন্দ্রকেতু তার যে লগ্নই হোক, মকর বা কুম্ভ বাদ দিলে ধনু আর মিনে ভালো ফল দেয়। বৃষতে কেতু ভালো ফল দেয় না, কিন্তু চন্দ্র ভালো ফল দেয়। চন্দ্রের ডিগ্রি যদি কেতুর থেকে ভালো থাকে তাহলে চন্দ্রকেতু ওখানে ভালো ফল দেয়। মিথুনে চন্দ্রকেতু ভালো ফল দেয় না। কর্কটের চন্দ্রের নিজের ঘর, ওখানে কেতু চন্দ্র ভালো ফল দেয়। সিংহ রাশিতে দেয় না, কন্যা রাশিতে কেতু নিচস্থ, তুলা রাশিতে চন্দ্রকেতু ভালো ফল দেয়। এই কটা ঘর বলে দিলাম। আর বৃশ্চিকে চন্দ্র ডিপ্লিটেড, ওখানে চন্দ্রকেতু কিন্তু কোনো ফলই দিতে পারবে না। তাহলে সব কটা ঘর বলা হয়ে গেল। এবার আসি দ্বিতীয় হচ্ছে বাকশক্তি, চন্দ্র আর কেতু দ্বিতীয়। ধনস্থানে থাকলে সে গান বাজনা, শিল্প সাহিত্য, আঁকা, পেন্টিং, ড্রাম বাজানো, যদি চন্দ্র ডিগ্রি ভালো থাকে। দ্বিতীয় ঘরে যদি চন্দ্র ভালো নক্ষত্রে থাকে, চন্দ্রের 3টে নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, হস্তা নক্ষত্র, রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে প্রথম নক্ষত্র, তারপরে হস্তা আসে কন্যা রাশিতে, শ্রবণা আসে মকরে। 3টে নক্ষত্র 3 জায়গায় আছে। ডিগ্রি ওয়াইজ ওই 1 থেকে 5, 5 থেকে 11, 11 থেকে 19, 19 থেকে 28, 29 ডিগ্রি, 0 ডিগ্রি। তো কেতু চন্দ্র দ্বিতীয় থাকলে মিথ্যে কথা বলবে, তার পয়সার পেছনে দৌড়ানোর একটা প্রাবির্ভাব থাকবে। দ্বিতীয় অষ্টম ঘর, অষ্টম হচ্ছে তার অপোজিট ঘর, সেখানে রাহু বসে আছে। তাহলে দ্বিতীয়তে যদি চন্দ্র কেতু থাকে, অপোজিট ঘরে রাহু থাকবে, রাহু দৃষ্টি চন্দ্রের ওপর পড়বে। মানে চন্দ্র কেতু কনজাংশনটা আমি কোনো মতেই ভালো কনজাংশন বলবো না। কে কী মত বললো বা পোষণ করলো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ভালো মত পোষণ করবো না। অপোজিটে রাহু আছে, যদি রাহু না থাকতো তাহলে চন্দ্রকেতু একা থাকলে, কিন্তু রাহুর অপোজিটে চন্দ্র, চন্দ্রের কেতুর অপোজিটেই রাহু, কিছু করার নেই এখানে। দ্বিতীয় অষ্টম, কেতুর আবার 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 9 নম্বর দৃষ্টি, যেখানে যেখানে পড়বে সেখানে ডিস্টার্ব দেবে। আবার যদি চন্দ্রের থেকে কেতুর ডিগ্রি ভালো হয়ে যায়, সারাদিন সে ধ্যান করবে, তার খিদেও লাগবে না, কিছুই লাগবে না, সব লাগবে না। মুখশ্রী খুব সুন্দর হয় দ্বিতীয় চন্দ্র। রোজগার তৃতীয় চন্দ্র, তৃতীয় কমিউনিকেশান, আত্মীয় স্বজন, বিরোধ সহ্য করতে পারবে না। চন্দ্র যদি কারো খারাপ হয়, সে খুব ইরিটেট হয়, নিজেও ইরিটেট হয়, আর লোকও তাকে দেখলে ইরিটেট হয়ে যায়। সে হয়তো ভালো মনেই গেছে আপনার কাছে, যে দাদা আপনার এই কাজটা করে দেবেন বা এটা আমার দরকার, আপনি হট করে না তার উপর রেগে যাবেন। পরে বলবেন আমি ওনার ওপর কেন রাখলাম? ওনার চন্দ্রকেতুর জন্য আপনি রাখলেন, আপনার জন্য না। চতুর্থে সুখ শান্তি ব্যাহত করে। চতুর্থে মাতৃস্থান চন্দ্র, ওখানে সুখস্থান। আমাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট, কালপুরুষ চক্রে চতুর্থ ঘর চন্দ্রকে দেওয়া আছে সুখস্থান। তো সুখস্থানের অধিপতি চন্দ্র, সেখানে যদি কেতু থাকে, মায়ের জীবন শরীর স্বাস্থ্য খারাপ থাকবে, নিজের মনে শান্তি থাকবে না। চতুর্থ স্থানে অনেক সময় আপনাকে অনেক কিছু ফল দিয়ে দেবে চন্দ্র। চন্দ্র হুটপাট রেজাল্ট দেয়, 2.5 দিন বাদে বাদে ঘর চেঞ্জ করে, এবং তার অনেক পাস্ট লাইফ আছে চন্দ্রের, কিন্তু তাও তিনি মহাদেবের মাথায়। চন্দ্রের একটাই রেমেডি, শুধু মহাদেবের আপনাকে সাধনা করতে হবে। এমনি আমাদের জ্যোতিষতান্ত্রিক মতে অনেক রেমেডি আছে, কিন্তু আমি বলবো দেবাদিদেব মহাদেবের পুজো করুন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহরম সদা বসন্তম হৃদয়র বিন্দে ভবাম ভবামি সহ্যম নমামি সানন্দ মহানন্দ হৃদয় বসন্তম আনন্দ কন্দম ঋতপাপবিন্দম বারাণসীনাথ ভবনাথনাথম শ্রী বিশ্বনাথ শরণ্যে প্রবর্তম কালহর কষ্টহর রোগহর দুঃখহর দারিদ্র্যহর নম পার্বতীপত হর হর মহাদেব। বলতে পারবেন তো? পঞ্চম প্রেমের ঘর, পাস্ট পূর্ব প্রেম কানেক্ট হবে, উচ্চ বিদ্যায় আটকাবে। এখানে পঞ্চমে চন্দ্র কিন্তু বুদ্ধিমান হয়। পঞ্চমে রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি থাকলে তারা খুব বুদ্ধিমান হয়। যেহেতু পঞ্চমে চন্দ্র, পঞ্চমের অপোজিট ঘর একাদশ, প্রাপ্তিস্থান, একাদশে রাহু বসে আছে, ইয়েটা বেশি থাকে, ডিজায়ারটা বেশি থাকে, ফুলফিলটা খুব কম হয়। ষষ্ঠে চন্দ্র কেতু, শারীরিক সারা জীবন সে ভুগবে, ঠান্ডা লাগা, হাঁপানি, অ্যাজমা, শ্বাসনালীর প্রবলেম, ইএনটি প্রবলেম,
তারপরে আপনার ফ্যানেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস ভুগবে। চন্দ্রকেতু ষষ্ঠে খুব ভালো ফল দেয় না, একদমই না। এখানে কোনো পজিটিভ ফল কিছু দেয় না ষষ্ঠ চন্দ্র। ষষ্ঠ ঘরটা নেগেটিভ ফল, কিন্তু কেতু থাকার জন্য তার রোগটা ডায়াগনোসিস হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, তার মধ্যে অনেক গোপন তথ্য থাকবে, সেটা সে প্রকাশ করবে না, সেটা বুঝতে হবে, জেনে নিতে হবে। সপ্তমে চন্দ্র ভীষণভাবে ভালো ফল দেয়, একা থাকলে ভালো ফল দেবে। কেতু চন্দ্র সপ্তমে থাকলে বিবাহিত জীবনে ডিস্টার্ব, তার ভালোবাসা টিকবে না, সে একজনকে ভালোবেসে শান্তি পাবে না, খালি অন্য আরেকজনকে ভালোবাসবে। মানে একটা ফোনে একজনের সাথে কথা বলছে, আবার আরেকটা ফোন আরেকজনকে হোল্ডে রেখে দিয়েছে। সপ্তমে অপোজিট ঘর হচ্ছে লগ্নে রাহু বসে আছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সপ্তমও খুব যে ভালো ফল দেয় চন্দ্র, কিন্তু যেহেতু চন্দ্রর ঘর যদি ওটা বিশ্বরাশি হয়, তাহলে তুঙ্গস্থ ফল দেবে। একমাত্র বিশ্বরাশি আর মীন রাশি, মীন রাশিতে শুক্র ভালো ফল দেয়, মীন রাশিতে চন্দ্র ভালো ফল দেয়। আমি বলছি, এটা কে কী ভাবলো বা কে কী বললো তাতে কিছু যায় আসে না। আমার এটা কাট টু কাট ভিডিও, কোনো জল দেবো না, রেকর্ডিং করলাম দিয়ে দেবো। ভুল হলে ভুল বলবো, ঠিক হলে ঠিক বলবো, কারোর ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে। তো এখানে সপ্তমের ঘরটা থেকে চন্দ্রকেতু প্রেমের ডিপ্রেশন আনে, ভালোবাসা থেকে আঘাত পায়, ব্যাস একটাই কথা। অষ্টম মারক ঘর, একদমই খারাপ ফল, নেগেটিভ ফল, বড় বড় রোগ সৃষ্টি করে, রোগটাকে বাড়িয়ে দেয়, ডায়াগনোসিস করতে দেয় না। অপোজিটে দ্বিতীয় রাহু থাকবে, মিথ্যে কথা বলবে, ঘনে ঘনে মিথ্যে কথা বলবে। আমার মন্দিরে মঙ্গলবার দিন একজন এসে, সামনে তার ব্যাগে মোবাইল রয়েছে, আমি বুঝতে পেরে গেছি তার ব্যাগে, সে বলছে মোবাইল আনতে ভুলে গেছি, আপনার ভিজিটটা মানে আপনার যে দক্ষিণাটা কিছু একটা কারণে দিয়ে আমি কালকে পাঠিয়ে দেবো। আজকে তো কৌশিক অমাবস্যা 3 দিন হয়ে গেছে, এখনও তার ভিজিট আসেনি। এই মিথ্যে কথা, এগুলো ধরে ফেলি আমি, আমার কাছে এগুলো কোনো ব্যাপার না। নবমে চন্দ্র ভীষণ ভালো ফল দেয়, ধর্মস্থান। যদি কর্কট হয় নবম ঘর, আর যদি ধনু হয়, মীন হয়, ভীষণ ভালো ফল দেবে। নবমে চন্দ্রকেতু আধ্যাত্মিক পথে নিয়ে যাবে, ইনটিউশন পথে নিয়ে যাবে। নবমে চন্দ্রকেতু কারোর থাকলে সে বিদেশে গিয়ে ধর্ম প্রচার করতে পারে। নবমে চন্দ্রকেতু যাদের থাকবে তারা বিদেশে গিয়ে ধর্ম প্রচার করতে পারে। দশম চন্দ্র, দশম আমাদের রোজগারের জায়গা, লগ্ন থেকে, তাহলে চতুর্থে রাহু রয়েছে, রাহু দশমে দৃষ্টি দেবে। একটা কথা আগেই বলেছি, যখন চতুর্থে চন্দ্রকেতু ছিল, তখন যেটা বললাম সেটাই অপোজিট এখানেও অ্যাপ্লিকেবল হবে। দশমে চন্দ্র একসময় হুড়ুর করে দেবে, আর যখন বন্ধ করে দেবে পুরো স্টপ। কেতু রয়েছে, চন্দ্রের সাথে কেতু থাকলেই চন্দ্রের যে গুণটা কেতু নষ্ট করে দেয়, নয় খারাপ দিকে নিয়ে যায়, নয় ভালো দিকে নিয়ে যায়। পরিষ্কার কথা, মোদ্দা কথা, খাঁটি বাংলা কথা, চোখে চোখ রেখে বলছি। যত পরকীয়া, হাম্পা ভাম্পা চম্পা, সব খারাপ চন্দ্র। আবার দেখুন, তারা ভীষণ নামকরা লোক, ঐতিহ্যশালী লোক, সেলিব্রিটি লোক, চরিত্র তাদের কোনো দিন ভালো হবে না এই চন্দ্রের জন্য। একাদশের চন্দ্র পীড়িত চন্দ্র, একাদশের চন্দ্র থাকলে মায়ের সাথে তার ভীষণ ঝামেলা হয়। একাদশের চন্দ্র তার যদি কখনো কেতুর দশা পড়ে, আর চন্দ্রকেতু এলে তাকে একদম পুরো শেষ করে দেবে। চন্দ্র প্রচণ্ড মিথ্যে কথা বলায়, পদে পদে মিথ্যে কথা বলায় চন্দ্র, ভীষণ মিথ্যেবাদ হয়। চন্দ্র যাদের খারাপ থাকে ভীষণ মিথ্যে কথা বলে, পদে পদে মিথ্যে কথা বলবে। আর ভীষণ হাই আশা, অ্যাম্বিশন প্রচণ্ড হাই। রোজগার 30,000 টাকা, চিন্তা করে নিউ টাউনে আমি 15 তলা ফ্ল্যাটে থাকবো ভাড়া। এবার এইটা করতে গিয়েই যে পথ অবলম্বন করতে হয় সেটা তাকে করতে হয়। দ্বাদশ চন্দ্র জেল, মেন্টাল অ্যাসাইলাম, পাগলাগারদ, হসপিটাল, এইসব জায়গায় তার ডিউটি পড়ে। নার্স টার্স আয়াদা দেখবেন দ্বাদশে চন্দ্র, সে সন্ন্যাস গ্রহণ করে নেয়, তাকে গৃহত্যাগ করায় দ্বাদশে চন্দ্রকেতু থাকলে। তার ইনটিউশন পাওয়ার খুব বেশি হয়, আধ্যাত্মিক ক্ষমতাও তার বেশি হয়। সে চোখ বুঝে যদি কিছু বাক্য বলে দেয় হয়তো মিলে যেতে পারে। কিন্তু জেল, মেন্টাল অ্যাসাইলাম, হসপিটাল এইসবের সঙ্গে যুক্ত থাকে। তারা যদি এইসব জায়গায় গিয়ে, যাদের দ্বাদশে চন্দ্রকেতু আছে, এইসব জায়গায় গিয়ে, দ্বাদশের অপোজিটগুলো ষষ্ঠে যতটা ভালো ফল দেয়, দ্বাদশে চন্দ্রকেতু কিন্তু ভালো ফল দেয়, পজিটিভ ফল দেয়। সবার মতের সাথে আমার মত মিলবে না। সবাই তো জল মেরে দুধ মেরে কথা বলে, এলাচ চা দেয়, দুধ চা দেয়, আদা দেয়, যাতে গন্ধটা না ছড়ায়। আমি হয়তো জল মেরে কথা বলছি না, আমি বাস্তব সত্যি কথাগুলো বলছি। দ্বাদশের চন্দ্রকেতু ভালো ফল দেয়, ষষ্ঠের চন্দ্রকেতু কোনোদিন ভালো ফল দেয় না। আমি খুব বিশাল মাপের জ্যোতিষী না, আমার কলেজ স্ট্রিট থেকে কেনা কোনো ডিগ্রি নেই, ওই মেডেল যেগুলো হয়। আর এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইনস্টিটিউট থেকে আমার কোনো 5,000 10,000 টাকা দিয়ে ডিগ্রি নেই। সেমিনার হচ্ছে, কেউ আবার এই মায়ের যে মুকুটে, যে এরকম মুকুট ওই গড়ানাটা কিনতে পাওয়া যায় 1100 1200 টাকা, 1500 টাকা দাম, সেটা এনে পুড়িয়ে তাকে সম্রাট বানিয়ে দিচ্ছে। তাদেরও চরিত্র খারাপ। তারাপীঠে যায়, মদ খাচ্ছে, হোম করতে করতে উল্টে পড়ে আছে। দেখবেন এই কৌশিক অমাবস্যায় যে কত তান্ত্রিক মদকে উল্টে পড়ে গেছে, আর জাজমানরা বসে আছে তারাপীঠে। এ গুরুদেব উঠুন, আমার তা হোমটা করে দিন।
চাপো গাদার পিঠে, চলো তারাপীঠে, বেঁধে দেবো বিধিবাধা কবচ। ভালো থাকুন। এরপরে আসবো চন্দ্র বুধ নিয়ে। কৌশিক অমাবস্যা কেটেছে, আমার বিশাল বড় একটা মাথায় চিন্তা ছিল। বছরের পরীক্ষা খুব অল্প অল্প করে জমিয়ে পুজো করি, কারোর থেকে কিচ্ছু চাই না, মন থেকে যে যা দেয়। আপাতত 2017 থেকে মা এখানেই বিরাজমান। মায়ের শাড়িটাও দিয়েছেন একজন IPS অফিসার, প্রত্যেক বছর উনি শাড়িটা পাঠিয়ে দেন। সব কিছুই হয়, আমি কিছু চাই না। মায়ের থেকে কি চাইবো? চাইতে হবে না কিছু মায়ের কাছে, যা দেবার মা দিয়ে দেবে। জানে না আমার মনে কী কষ্ট, জানে না আপনার মনে কী কষ্ট। কেন জ্যোতিষতান্ত্রিকের পেছনে দৌড়বেন? এটা করে দিন, ওটা করে দিন, আমার 7.5 কাটিয়ে দিন, আমার চন্দ্রকেতু যোগ কাটিয়ে দিন। তাহলে নিজেদেরই কিছু কাটে না, তো আপনাদের কী কাটাবে? নমস্কার।